ভালো তাকেই বাসেন, মায়া তাকেই করেন এবং বন্ধুত্ব তার সাথেই করেন যে আপনাকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। একতরফা কোনো কিছু হয় না। এখন মায়া এরকম একটা জিনিস, তাই আমি মনে করি কারো মায়ায় একদম না পড়াটাই সবচেয়ে বেশি উত্তম। যদি জীবনে কোনোদিন কারো মায়ায় পড়ছেন, আপনার লাইফ একদম শেষ হয়ে যাবে, একদম শেষ। ছেলে মানুষ হলো জন্মের খারাপ, অসভ্য, এদের মতো বেয়াদবান নাই। আমি হয়তো বলতেছি, অনেকের মাইন্ডে লাগবে, কারণ আমার ফেসবুকে সবাই হলো ছেলে। আমি আপনাদের কাউকে বলতেছি না, কারণ আপনাদের কাউকে আমি চিনি না, জানি না, আপনাদের সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি দুই চারটা যাদেরকে দেখছি, আমি তাদের সম্বন্ধে তাদের কথা বলতেছি। কিছু কিছু ছেলে মানুষ আছে মেয়েদের মায়ায় ফালাইব, খুব সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলে, খুব মিষ্টি মিষ্টি সুরে মায়ায় ফালাইব। একবার যদি ওই মেয়েটা মায়ায় পড়ে যায়, তখন ওই ছেলেটা আগের মতো আর তাকে মূল্যায়ন করবে না, সম্মান করবে না, সব কাজে তাকে অজুহাত দেখাবে। তার অজুহাতে শেষ নাই। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু দিন ওই সমস্যা। তার সমস্যা প্রতিদিন, 30 দিনের ভিতরে 30 দিনই তার সমস্যা, 365 দিনের ভিতরে তার 500 দিনই সমস্যা। তার সমস্যা শেষ নাই। অতএব এটা কারা করে? যারা রুংরা টাইপের লুক তারাই করে। আর যারা প্রকৃতভাবে কাউকে ভালোবাসে, সম্মান করে এবং কারোর সাথে যদি কারো বন্ধুত্ব হয়, তখন তাকে কখনো ইগনোর করবে না এবং তাকে একটু সময় হলেও বের করার চেষ্টা করবে। তাই কারো মায়ায় আপনারা পড়েন না। যদি কোনোদিন কারো মায়ায় পড়ছেন, লাইফ একদম শেষ। সারাক্ষণ ডিপ্রেশনে ভুগবেন, অথচ ওই লোকটাই কিন্তু তার মধ্যে কোনো ফিলিংস নাই, কোনো খারাপ নাই, কিছু না। সেই কিন্তু তার বউ নিয়ে খুবই ভালো আছে, খুবই শান্তিতে আছে। শুধু শুধু আপনি কেন তার প্রতি এতটা আসক্ত হবেন? এবং যার বউ নাই, সেও যা দেখেন কোনো গার্লফ্রেন্ড কিংবা কোনো বন্ধু বান্ধব নিয়ে খুব আরামসে আছে, আমোদ ফুর্তি করতেছে। মাঝখান থেকে শুধু আপনি কেন কেন তার জন্য টেনশন করবেন? কি দরকার? বর্তমান যুগে হাজবেন্ড নিয়ে ভালো থাকেন। যদি কারো হাজবেন্ড না থাকে,